গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে। শনিবার আবহাওয়া দফতর আগেই সতর্কতা জারি করেছিল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত। রবিবার সকাল থেকে মুষলধারায় বৃষ্টিপাত শুরু হয় এবং গতকাল রাত্রে বেশ কয়েকবার ব্যাপক বৃষ্টিপাতের ফলে বহরমপুর শহর তথা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বহরমপুর শহরের পুলিশ সুপারের বাংলোর সামনে একটি বড় আকারের গাছ মাটি থেকে পুরো উপড়ে রাস্তায় পড়ে যায় এবং যানবাহন চলাচল ও স্থানীয় মানুষের ওই পথ দিয়ে যাতায়াতের অসুবিধার সৃষ্টি হয়। বহরমপুর শহর প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে গাছটি কেটে সরানোর কাজ চলছে। গাছটির বিশাল আকৃতি হওয়ায় এখনো পর্যন্ত কাটার কাজ চলছে। দেখুন, প্রথমেই বলি, ভগবানের সময় কেউ পেরে উঠবে না। উপর বৃষ্টি যেভাবে কালকে রাত্রি 1:30 থেকে শুরু হয়েছিল, এই মুহূর্তে হয়তো একটু বৃষ্টি কম হলেও উপর বৃষ্টিতে বহরমপুর শহর শুধু নয়, গোটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তই জলমগ্ন হয়ে গেছে। আপনারা কিছুদিন আগে দেখলেন ভরতপুর, কাঁদির সহ বিভিন্ন জায়গায় জলমগ্ন ছিল। আমাদের মন্ত্রী, ফায়ার মন্ত্রী, তিনিও এসেছিলেন। আজকে বহরমপুরের যে উপর বৃষ্টি, সেই উপর বৃষ্টিতে বহরমপুরের বিস্তীর্ণ এলাকা, কিছু কিছু ওয়ার্ড, যেমন আমার নিজের ওয়ার্ড সহ কিছু কিছু ওয়ার্ড, সেগুলো জলমগ্ন হয়ে গেছে। তো আমরা যারা কাউন্সিলর আছি, দলের তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা আছি, তারা নিজের নিজের এলাকায় যেখানে জলমগ্ন পরিবেশ তৈরি হয়েছে সেখানে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, যোগাযোগ করেছি এবং যে জল বৃষ্টিতে জমেছিল সেই জল 2-1 ঘন্টার মধ্যে নামানোর ব্যবস্থা করেছি। এবং এই মুহূর্তে আমার নিজের ওয়ার্ডে যে এলাকায় ঝিলপাড়ায় জল জমেছিল, সেই এলাকায় জমে থাকা জল আমরা নিকাশির মাধ্যমে নামাতে ভালো ব্যবস্থা করতে পেরেছি। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, খবর বাংলা।